জীবনে একবার হলেও এই মসুর ডালের ভুনাটা খেয়ে দেখবেন, একদম মুখে স্বাদ লেগে থাকবে। মাঝে মাঝে সাধারণ কিছু রান্নাও অসাধারণ হয়ে ওঠে রাঁধুনির গুণে। আর যেই দিন এই মসুর ডালের ভুনাটা করবেন সেদিন কিন্তু ভাতের চালটা অবশ্যই বাড়িয়ে দিবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি ছোট্ট একটা কুকিং ভিডিওতে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো মসুর ডালের ভুনা করার জন্য আমি প্রথমত এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। আর এখানে আমি খুব সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি। করে নেওয়ার পর এখন আমি বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো। এটা আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি কম সময় থাকে একটু কম সময় ধরে এটা ভিজিয়ে রাখবেন। তবে বেশি সময় ধরে যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু রান্নার রেজাল্টটা অনেক বেশি ভালো আসে। তো তারপর এদিকে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আর তেলে এখানে আস্ত জিরা দিয়ে দিয়েছি, আর রসুন কুচি দিয়ে দিয়েছি কিছুটা, আর দিয়েছি আস্ত শুকনো মরিচ দিয়ে বেশ কিছুক্ষণ এটা তেলের সঙ্গে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই একটু পরে দিবেন, তাহলে রসুন আর মরিচের যে ফ্লেভারটা ডালের সঙ্গে খুব সুন্দরভাবে মেখে যাবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর এখানে অ্যাড করেছি আদা রসুনের বাটা আর দিয়েছি জিরা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ এই তেলের সঙ্গে আমি ভেজে নেব। আর অবশ্যই কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে আমি জালটা একদম নিভিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এই পর্যায়ে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। আর এটা এই অবস্থায় যদি আমি জালটা ব্যবহার করি তাহলে কিন্তু একদমই পুড়ে যাবে, কালারটা কোনো রকম কোনো ভালো আসবে না। যার কারণে আমি নিভিয়ে দিয়েছিলাম, আবার এই জালটা দিয়ে দিয়েছি। এখন এই ডালটা মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। অবশ্যই নিচে যেন লেগে না যায়, কোনো প্রকার কোনো ঝামেলা না হয়। আমি জানি আপনারা অনেকেই মসুরের ডালটা রান্না করে খেয়েছেন, তবে এইভাবে অনেকেই করেননি। একবার ট্রাই করে দেখবেন কতটা মজার হয়, একবার খেয়েই বুঝতে পারবেন। তো এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কিছুটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আবারও 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। তার আগে এখানে কিছুটা লবণ আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। লবণটা আমি এই পর্যায়ে কিন্তু ব্যবহার করেছি, এর আগে কিন্তু লবণ ব্যবহার করিনি। এখন কিন্তু এই ডালটা একদম বয়েল হয়ে গেছে, দেখতে অনেকটা শক্ত মনে হচ্ছে কিন্তু মোটেও শক্ত না। তো এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর রান্না করে নিব। তো এই পর্যায়ে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন যে মসুর ডালটা হয়ে যাচ্ছে। এই ভুনাটা খেতে এত বেশি মজার হয়। তো আপনাদের একটু ঢাকনা খুলে খুলে আমি দেখাচ্ছি এটার কালারটা যা এসেছে। মানে আপনি যদি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা আমি যেইভাবে ইউজ করেছি এই ডালে সেইভাবে যদি ব্যবহার করেন, কালারটা এত সুন্দর আসে যে খেতেও ভালো হয়, কালারটাও অনেক সুন্দর আসে। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নিলাম। এখানে প্রায় হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ধনিয়া পাতা ব্যবহার করব। এটা ফ্রোজেন করা ধনিয়া পাতা ছিল বাসায়, এটাই আমি ব্যবহার করেছি। তো ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন যে যেন ধনিয়া পাতাটা দিতে পারেন। তো এটা ছিল আমার এই ডাল ভুনার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এটা তো আমার অনেক বেশি ফেভারিট। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা তো অনেকেই ডাল ভুনাটা রান্না করে খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, একদম রীতিমতো ফ্যান হয়ে যাবেন। তো আমি ধনেপাতা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আর জালটা আমি একদম লোতেই রেখেছিলাম, লো থেকে একটু বেশি পরিমাণে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন আমার ডালটা একদমই রেডি। আর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন। তো আমার এই ডালের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো এটা আমি এখন সার্ভ করার জন্য বাটিতে ঢেলে নিচ্ছি। এর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।